राज्य के विपक्षी दल के नेता शुभेंदु अधिकारी की इस्लामपुर में होने वाली सभा को लेकर भाजपा कार्यकर्ताओं और समर्थकों में भारी उत्साह है। बीजेपी के उत्तर दिनाजपुर जिले के उपाध्यक्ष सुरजीत सेन ने कहा कि आगामी कल यानी सोमवार को राज्य के विपक्षी दल के नेता शुभेंदु अधिकारी इस्लामपुर कोर्ट मैदान में चुनावी रैली करने आ रहे हैं। उनकी तैयारियां जोरों पर चल रही हैं। शुभेंदु अधिकारी के कल इस्लामपुर दौरे को लेकर बीजेपी नेता उत्साहित हैं। बीजेपी नेता चित्रजीत रॉय ने कहा कि कल होने वाली इस बैठक में करीब 12 से 15 हजार लोग जुट सकते हैं। बीजेपी कार्यकर्ता और समर्थक जोश में हैं। দেখুন আপনারা গোটা ইসলামপুর জুড়ে আপনারা দেখছেন যে আজকে একটা হই 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 রব ব্যাপার আছে। যেহেতু আমাদের বিরোধী দলনেতাই প্রথমবার ইসলামপুরে আসছেন। এর আগে এসেছেন উনি, কিন্তু বিরোধী দলনেতা হওয়ার পরে এটাই ওনার প্রথম। এবং গ্রামগঞ্জ থেকে আরম্ভ করে ইসলামপুর শহর, হ্যাঁ, সকলেই তৈরি আছে। আর আপনারা দেখছেন আমাদের চূড়ান্ত প্রস্তুতিও চলছে। আর আশা করি আগামীকাল ইসলামপুরে একটা ব্যাপক জনসমাগম হবে, অবশ্যই সফল হবে। কারণ হচ্ছে যে দেখুন, এখানে শাসক দলে তো বলার কিছু নেই, তারা শুধু চুরির হিসাব দিতেই ব্যস্ত। চুরিটাকে কি করে আটকানো যাবে সেটা নিয়ে ব্যস্ত। আর আমরা কি করে চুরিটাকে ঠেকানো যায়, কি করে চোরগুলোকে জেলে ঢোকানো যায় সেটা নিয়ে ব্যস্ত আছি। কিন্তু তফাৎ এখানেই আছে। কালকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় থাকতে পারবেন, আমাদের জেলা সভাপতি থাকবেন, প্রার্থী থাকবে, আরও অন্যান্য নেতৃত্ব থাকবে। মূল আমাদের প্রধান যে অতিথি সেটা হচ্ছে বিরোধী দলনেতা। অবশ্যই ইসলামপুর কেন, ইসলামপুরের পার্শ্ববর্তী যে আমাদের আরও যে বিধানসভাগুলো যে আছে, গোয়ালপুকুর, চাকুলিয়া, সব জায়গায় এর প্রভাব পড়বে। কালকে যে সমাগম হবে আপনারা দেখতে পাবেন এবং সবাই উজ্জীবিত আছে। আমাদের যে এখানকার ইসলামপুরের যে যুব ভাইরা আছে, আমাদের মহিলা নেতৃত্ব যারা আছে, তারা উৎসাহের সাথে কাজ করছে। আপনারা এখনও যদি মাঠে মধ্যে দেখেন যে যুবক ভাইরা উৎসাহের সাথে আছে। কালকে সারা রাত্রি 12টা-1টা অবধি তারা এখানে কাজ করে গেছে। এবং আজকেও আপনারা দলীয় কার্যালয়ে যায় দেখুন, সব যুবক ভাইরা, আমাদের যারা মহিলা নেতৃত্ব আছে, সবাই মিলে একসাথে। কোনো বিশেষ চমক, কোনো যোগদান বা কিছু? অবশ্যই যোগদান হবে, তবে সেটা গতকালই আপনারা দেখতে পাবেন। যদি একটু আভাস দেন। বলছি ইসলামপুরে একটা ভালো জয়নিং হবে, এটুকু আপনাকে বলতে পারি। তবে কালকে জয়নিংটা হোক, তখনই আপনারা দেখতে পাবেন কে কে হচ্ছে। কিছু তো একটু ধোঁয়াশার মধ্যে থাকাই উচিত নাকি? কতদূর জানা গিয়েছে আগামীকাল মানিকদত্ত জয়েন হতে চলছে বিজেপিতে, এটাই কি আপনারা জানেন? আমি তো এখন অবধি বলিনি। কালকে যখন জয়নিং হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। আপনারা সকলেই জানেন যে আগামীকাল রাজ্যের বিরোধী দলনেতা তথা জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী ইসলামপুরে আসছেন। তারই প্রস্তুতি চলছে। ব্যাপক সংখ্যক লোক এখানে সমাগম হবে, সেই সংখ্যা আমরা মাথায় রেখে সেভাবে আমার প্রস্তুতি নিচ্ছি। আমরা সময় দিয়েছি 1টা, সবাইকে আসতে বলছি। 1টা থেকে 2টার মধ্যে আমরা শুরু করব এই প্রোগ্রাম। মোটামুটি কত লোক হতে পারে? 12,000 লোকের সংখ্যা আমরা রেখেছি, কিন্তু এখন হিসাব করে দেখছি সেটা 15,000-এর কাছাকাছি চলে যাচ্ছে। দেখুন, এটা আমাদের জেতা সিট এবং আমরা তো জানি এটা আমরা জিতবই। শুভেন্দুদা আসবে, নিশ্চয়ই এই মার্জিনটা আরও অনেক বাড়বে আগের বারের তুলনায়। এবার সেই জয়ের মার্জিনটা মানে অনেক গুণ থাকবে, এটা বেশি। এখন শেষ মুহূর্তে চলছে, আমরা সমস্ত কাজ শেষ করা হয়ে গেছে আমাদের। এখন শুধু একটু গ্রামে যাওয়া, তাদের সঙ্গে দেখা করা এবং তারা বাড়তি যে তাদের জন্য যে ব্যবস্থাগুলো আমরা করতে পারি, তাদের মুখ থেকে না শুনলে সেই অসুবিধাটা আমরা বুঝতে পারবো না। তাদের মুখ থেকে শুনবো আর কি ব্যবস্থা করতে পারি, সেটার জন্যই এইটুকু শুধু আমাদের কাজ বাকি আছে। প্যান্ডেল তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে হচ্ছে, আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আগামীকাল বলছে সকালের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে আমাদের হাতে। আমি চিত্রজিৎ রায়, ইসলামপুর টাউন মণ্ডলের জেনারেল সেক্রেটারি আছে এবং এই বিধানসভার কো-কনভেনার।